এবার ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমান মাথা ন্যাড়া করে দেশ ছেড়ে পালিয়েছেন। ২৩ জুন বিকেলে গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর রহমান পালিয়ে গেছেন বলে জানা যায়। প্রভাবশালী একটি সিন্ডিকেটের মাধ্যমে তিনি পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একাধিক কাস্টমস কর্মকর্তা। নিজের চেহারা আড়াল করতে মাথার চুল ন্যাড়া করে টাক হয়ে পালিয়ে যান বলে জানান তারা। ছাগলকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ে ভাইরাল হয়ে যাওয়ায় তিনি আতঙ্কে ছিলেন। মূলত সবার কাছ থেকে চেহারা আড়াল করতে তিনি এই কৌশলের আশ্রয় নেন। কাস্টমস কর্মকর্তারা জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর রহমান ভারতে পালিয়ে গেছেন। পরিকল্পনা অনুযায়ী ভারত থেকে সরাসরি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন তিনি। প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশ ত্যাগে সহযোগিতা করেছে। মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকার ছাগল কেনা ইস্যুতে আলোচনায় আসার পর থেকে মতিউর রহমানের হদিস পাওয়া যাচ্ছিল না। খোঁজ নিয়েও তার বিভিন্ন বাসভবনে তার কোনো সন্ধান মেলেনি। এমনকি ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর অফিসে যাননি। এ সময়ে প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে তিনি দেশ ছাড়ার সব প্রস্তুতি সেরেছেন বলে জানা যায়। এর আগে রোববার তার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করতে ৩ সদস্যের একটি টিম গঠন করে দুর্নীতি দমন কমিশন দুদক। একই দিনে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয়েছে। পাশাপাশি তিনি সোনালী ব্যাংকের পরিচালক পদও হারিয়েছেন।